নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মমতা ব্যানার্জি প্রাক্তন পুলিশ মন্ত্রী, তার জেল যাত্রা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে অপরাধ করেছেন সেই অপরাধ প্রমাণিত হলে মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত। আমরা যে মামলা হয়েছে দেখলাম 2024 সালের কনস্টেবল নিয়োগ, সেই কনস্টেবল নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নিয়ম তো মানাই হয়নি, এমনকি এই সংরক্ষণ নিয়োগের ক্ষেত্রে যারা অযোগ্য তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এবং সেই চাকরির বিনিময়ে বিপুল টাকার লেনদেন হয়েছে। এইরকম একটা অভিযোগ উঠেছে এবং সেই বিপুল টাকার লেনদেন সংক্রান্ত বিষয় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই গোটা বিষয়টা সকলের নজরে পড়েছে, কারণ তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই মামলায় যদি প্রমাণিত হয় যে বিপুল টাকা এখানে এই চাকরি দেওয়ার বিনিময়ে টাকা তোলা হয়েছে, সেই টাকা ডেফিনেটলি মন্ত্রী হিসেবে তার দায় মমতা ব্যানার্জির ঘাড়ে গিয়ে পড়বে। আর এখানে যেহেতু সংরক্ষণ নিয়ম মানা হয়নি, ফলে এই আইনেও মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত বলে যারা মনে করছেন, রাজনৈতিক মহল মনে করছেন, আইনজীবীরা মনে করছেন যে এই ব্যাপারে মমতা ব্যানার্জি বিরাট ফাঁসান ফাঁসছে। ফলে আগামী 8ই জুন আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। অমৃতা সিনহার এজলাসে 8ই জুন পরবর্তী শুনানি, সেই পরবর্তী শুনানিতে ঠিক কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর সকলকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নমস্কার।